এসএসসির রসায়ন একটা অদ্ভুত ভয়ঙ্কর সাবজেক্ট। ম্যাথসে আমরা যদি অনুশীলনের কোশ্চেন সব করে যাই, আমাদের পরীক্ষাগুলোতে মোটামুটি কমন চলে আসে। বাট রসায়নে মেইন বইয়ে কি থিওরি লিখেছে আর পরীক্ষায় যে কি কোশ্চেন আসে আর মেইন বইয়ে যে কি বোঝাতে চেয়েছে, এই জিনিসটাই আমরা বুঝি না। ফলে আমি যখন স্টুডেন্ট ছিলাম এসএসসির, তখন দেখা গেছে আমার বাসায় রসায়নের বোর্ড বই একটা, টেস্ট পেপার একটা, সাপ্লিমেন্ট একটা, আবার গাইড বই একটা, তার সাথে সহায়ক বই আরো কয়েকটা। তো আমার মাঝে মাঝে মনে হতো যদি এরকম কোনো একটা ড্রিম বুক থাকতো, যেটার মধ্যে আমার বইয়ের যে টপিকগুলো আছে এই টপিকগুলো ভাইয়ারা খুব সহজে সহজ ভাষায় আমাকে বুঝিয়ে দিবেন, বইয়ের ভাষায় না, কারণ বইয়ের ভাষা আমরা স্টুডেন্টরা অনেকেই বুঝি না। এবং সেই টপিক থেকে কি কি এমসিকিউ, এসকিউ, সিকিউ, জ্ঞানমূলক বা খ নাম্বার কোয়েশ্চেন বোর্ড পরীক্ষাগুলোতে এসেছে, সেটা যদি এরকম সাজিয়ে দেয়া থাকতো। বাট আনফর্চুনেটলি আমার সময় এরকম কোনো বই ছিল না। কিন্তু এখন তোমাদের জন্য এসএস ফিউচার স্কুল ও রম্বস পাবলিকেশনস একসাথে মিলে একটা ড্রিম বুক রেডি করেছে, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির এই বইটা। সো এই বইটার নামটা আমরা একটু দেখে নিই। বইটার নাম হচ্ছে এসএসসি রসায়ন এবং এটা হচ্ছে পর্ব 1। এই পর্ব 1-এ আমরা তোমাদেরকে টোটাল 4টা চ্যাপ্টার দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের চ্যাপ্টার 1, 2, 3, 4। সো আমি একটা র্যান্ডম চ্যাপ্টার এমনিতে একটু খুলে তোমাদেরকে আজকে দেখাবো যে এই বইটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর। এবং তুমি যদি জাস্ট এই একটা বই হাতে রাখো, মেইন বই পড়তে হবে না এটা তো বলা ঠিক না, মানে এটা কাইন্ড অফ লাইক একটা ক্রাইমের মতো। বাট স্টিল তোমার মেইন বইয়ের সাথে যদি এই বইটা রাখো, তোমাকে আর কোনো বই ইনশাল্লাহ পড়তে হবে না। কোনো টেস্ট পেপার কেনা লাগবে না, কোনো গাইড বই, কোনো সহায়ক বই, কোনো সাপ্লিমেন্ট, নাথিং কেনা লাগবে না। তো চলো, এই বইটা অ্যাকচুয়ালি না দেখলে বুঝবা না যে কত সুন্দর করে ফরম্যাটিং করা হয়েছে। আমি কিন্তু একটু খুঁতখুঁতে পারসন, আমি অ্যাজ এ টিচার যখন আমাকে বই রিভিউ করতে দেওয়া হয়েছে, আমি এই বইটা অনেক খোঁজাখুঁজি করার ট্রাই করছি যে এই বইটাতে কোনো খুঁত ধরা যায় কিনা। বাট হ্যাঁ, দুই একটা হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে, বাট আমার চোখে পড়ে নাই। আমি তো পুরো বইটা একদম আর লাইন বাই লাইন পসিবল না, বাট ফরম্যাটিংয়ে, সাজানোতে, কোশ্চেনে আমি অনেক খোঁজাখুঁজি করেও তেমন কোনো ভুল বের করতে পারি নাই। তো চলো আমরা স্টার্ট করি। আমরা চ্যাপ্টার 3 পদার্থের গঠন এটা নিয়ে হচ্ছে একটু দেখব। সো প্রথমেই আছে হচ্ছে সৃজনশীল কোশ্চেনের বোর্ড অ্যানালাইসিস। তার মানে বিগত এখানে কত বছরের কোশ্চেন আছে, 21 থেকে 25 সাল, অর্থাৎ বিগত 5 বছরে বোর্ডে যত সিকিউ এসেছে কোন কোন টপিক থেকে এসেছে। টপিক 1 হচ্ছে পদার্থ এবং অণুপরমাণু। এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, এই কারণে 1 স্টার। এখান থেকে গ ঘর কোনো কোশ্চেনই আসে নাই। টপিক 2 মৌলের প্রতীক ও সংকেত, এটা 3 স্টার, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট স্টিল এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। আমরা একটা 5 স্টার টপিক দেখি, পরমাণু মডেল। বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল, প্রচুর কোশ্চেন আসে। দেখো এটা 5 স্টার দেয়া। এখান থেকে বিগত 5 বছরে গ নাম্বার এসেছে 13টি কোশ্চেন এবং ঘ নম্বরে এসেছে টোটাল 8টি কোশ্চেন। এবং কোন কোন বোর্ডে কোশ্চেন এসেছে এটা কিন্তু এমন না যে আমরা আন্দাজে বসিয়ে দিয়েছি, আরে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বসাই দিই 20টা কোশ্চেন আসছে, এরকম না। কোন কোন বোর্ডে কোন কোন কোশ্চেন আসছে এইটা সহ আছে। এবং এই টপিকটা তুমি ঠিক বইয়ের কোন পৃষ্ঠায় গিয়ে খুঁজে পাবা সেই জিনিসটাও কিন্তু এখানে দেয়া আছে। অর্থাৎ 129 পেজে গেলে আমি এই টপিকটাকে খুঁজে পাবো। সো চলো আমরা 129 পেজে চলে যাই, টপিক 4-এ 129। এই যে দেখো চলে এসেছে আমাদের পরমাণু মডেল টপিক 4। এখানে দেখো খুবই সুন্দর করে তোমাদেরকে রাদারফোর্ডের বিখ্যাত স্বর্ণপাত পরীক্ষা, এই টপিকটার ভেতরে যা যা থিওরি আছে সব বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে স্পেশাল কোনো পার্ট থাকলে, যেমন রাদারফোর্ডের মডেলকে কেন সৌর মডেল বলা হয়, এটাকে একদম হাইলাইট করে হচ্ছে দাগিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা ফাইন। দেন সীমাবদ্ধতা আছে, সব কিছু আছে, একদম থিওরি সুন্দর করে করানোর পরে এর পরের পার্টটাই হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা। অর্থাৎ এই জায়গা থেকে কি কি ম্যাথ আসতে পারে সেই জিনিসটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, টপিক ভিত্তিক প্রশ্ন উত্তর। প্রথমেই আছে জ্ঞানমূলক কোশ্চেন। আমরা সিকিউতে কি থাকে, প্রথমে জ্ঞানমূলক, দেন অনুধাবন, দেন হচ্ছে গ আর ঘ মানে প্রয়োগের উচ্চতর দক্ষতা। সো প্রথমে জ্ঞানমূলক কোশ্চেন, এখান থেকে কি কি এসেছে বিগত বছরগুলোতে সব একদম আনসার সহ দেওয়া আছে। দেন অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমরা জানি আমাদের মেইনলি যে খ নম্বর কোশ্চেনটা আসে সিকিউতে, এটাই অ্যাকচুয়ালি এসকিউর একটা টাইপ, মানে খ নম্বর এবং এসকিউতে প্রায় একই টাইপের কোশ্চেন আসে। সো এজন্য এই দুটো কোশ্চেনই তোমাদের সুবিধার জন্য, জাস্ট তোমাদের সুবিধার জন্য এখানে একসাথে দেওয়া আছে। এরপরে আসছে হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন।
প্রশ্নোত্তর, এখানে আমাদের একদম সাল অনুযায়ী সিলেট বোর্ড 2025-এ এই কোশ্চেনটা এসেছে। সো লেটেস্ট যে ইয়ারের কোশ্চেন সেটা সবার আগে রেখে এভাবে সিরিয়ালে আমাদের সবগুলো কোশ্চেন দেওয়া আছে যে এই টপিক থেকে কি কি কোশ্চেন এসেছে। তুমি যদি জাস্ট এই বইটা একবার রিডিং পড়ে যাও, ইউ ডোন্ট নিড টু অ্যানালাইসিস টেস্ট পেপার। তোমাকে আমরা বারবার বলি না, আমি স্পেশালি ক্লাসে কিন্তু অনেক বলি যে ভাইয়া টেস্ট পেপার অ্যানালাইসিস করো, বিগত বছরে কি কোশ্চেন এসেছে সেটা দেখো। এখানে একদম টেস্ট পেপার অ্যানালাইসিস করে আনসার সহ হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এবং ঘর পরে আমরা কিন্তু জাস্ট সিকিউ পার্টটা করলাম এবং এসকিউ পার্টটা, এমসিকিউ করতে হবে না। এমসিকিউটা ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং এখানেও আমরা ট্রাই করেছি লেটেস্ট ইয়ারের কোশ্চেনগুলো আগে রেখে পরের ইয়ারের কোশ্চেনগুলো পরে রাখতে। সো বহু নির্বাচনী প্রশ্নোত্তরে এখানে দেখো 1 নম্বর কোশ্চেনটা শুরুই হয়েছে হচ্ছে সিলেট বোর্ড 2025-এর কোশ্চেন দিয়ে এবং এখানে সুন্দর করে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। আমরা অনেক সময় দেখি টেস্ট পেপারের উত্তরে যথাযথ ব্যাখ্যা দেওয়া থাকে না, বা 25টা কোশ্চেন থাকলে হয়তো একটা কোশ্চেন বা 5টা কোশ্চেনের ব্যাখ্যা আছে, এর বেশি ব্যাখ্যা থাকে না। বাট এখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু সুন্দর করে করে হচ্ছে ব্যাখ্যা দেওয়া আছে। এবং এরকম করে, এটা তো জাস্ট আমি একটা টপিক দেখালাম, এরকম করে এই চ্যাপ্টারকে টোটাল 7টা টপিকে ভাগ করা হয়েছে। আমি তোমাদেরকে একটু টপিকগুলো 10 সেকেন্ডে বলে দিই। টপিক 1 হচ্ছে পদার্থ এবং অণুপরমাণু, টপিক 2 হচ্ছে মৌলের প্রতীক ও সংকেত, টপিক 3 হচ্ছে পরমাণুর সাংগঠনিক কণা, টপিক 4 হচ্ছে পরমাণু মডেল, টপিক 5 হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, টপিক 6 হচ্ছে আইসোটোপ ও আপেক্ষিক পারমাণবিক ভর এবং টপিক 7 হচ্ছে আইসোটোপ ও তেজস্ক্রিয় আইসোটোপ। সো এই পুরো সবগুলো টপিক একবারে পড়ে ফেললে ইনশাআল্লাহ তোমার আর কোনোই সমস্যা থাকবে না। এবং এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই এরকম টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো। আই হোপ এই বইটা তোমাদের ভালো লাগবে। বইটা যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের এসএস ফিউচার স্কুলে একাডেমিক প্রোগ্রামে আজকেই ভর্তি হয়ে যাও। ডোন্ট মিস দিস অপরচুনিটি। এরকম বই কিন্তু অ্যাকচুয়ালি বাজারে আর কোথাও ইনশাল্লাহ তোমরা পাবে না। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।